রাকিব সিরাজগঞ্জ জেলার সোনারগাঁয়ে বাস করত। পরিবারের সদস্য মোট 4 জন। সে, তার ছোট ভাই রাহিম, তার মা এবং তার বাবা নিয়ে একটা ছোট পরিবার। তার বাবা জমিতে কৃষিকাজ করত। তার মা বাসার কাজগুলো সামলাতো এবং তারই সাথে বাড়িতে রান্না করে সেগুলো হোটেলে বিক্রি করত। তার ছোট ভাই রাহিম তার গ্রামের এক মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের দিনকাল খুব সুখে শান্তিতে অতিবাহিত হচ্ছিল। তারই সাথে দেখতে দেখতে তাদের ফসলের জমি অনেক বড় হয়ে যায়। তারপরে একদিন তার বড় ভাই শফিক তাদের জমি দেখতে আসে। তাই এবার কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার তো এর আগের বার ভারী লোকসান হয়েছিল। এই জন্য এবার তোর দেখা দেখি আমার মাঠেও কিছু লেবু গাছ লাগিয়েছি। লেবু গাছে ফুলও চলে এসেছে। ও আচ্ছা, আমার কাছে তো এখনো ফুলই এলো না। তুই কিভাবে যত্ন করেছিস যে এত তাড়াতাড়ি লেবু গাছে ফুল চলে এলো? তেমন কিছুই না, আমি যেভাবে প্রতিবার ফসল ফলাই সেভাবেই করেছি। তবে মনে হয় লেবু গাছে তেমন বেশি যত্নের প্রয়োজন হয় না, এমনিতেই তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায় আর ফুল ফলও দিতে শুরু করে। তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি গেলাম। তারপর সে ওখান থেকে চলে যায় এবং বাসা যাওয়ার পরে তার বউয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে রফিকের জমির ফসল নষ্ট করা যাবে। তারপর রফিক খাবার শেষ করে এবং মাঠের উদ্দেশ্যে রওনা হয়। তারপরে তার জমিতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারাদিন কাজ করছি, এত যত্ন নিচ্ছি, তারপরও যদি আমার কাছে লেবু সেই রফিকের কাছে লেবুর পরে হয় তাহলে কি করে হবে? বুদ্ধি এসেছে, আমি রফিকের সব গাছের গোড়ায় বিষ দিয়ে দেব, তাহলে গাছই থাকবে না আর আমাকে কোনো কিছু নিয়ে চিন্তাও করতে হবে না। এই গ্রামে আমি ছাড়া কেউ লেবু চাষ করে লাভ করতে পারবে না। আমি করতেই দেব না। পরের রাতে শফিক রফিকের বাগানে অনেকগুলো বিষ নিয়ে ঢুকে যায়। এই বিষগুলো অনেকদিন যাবত আমার বাড়িতেই ছিল, পোকামাকড় মারার জন্য এনেছিলাম। এবার প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেব। তারপর সে প্রতিটি গাছের গোড়ায় সে বিষগুলো ঢেলে দেয়।